মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিন কঠিন সেই মুহূর্তে যেদিন কেউ পরিচয় দিবে না। মা তার সন্তানকে রেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে রেখে পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে। কেউ কারোর জন্য সুপারিশ করবে না, সকলে বলবে নাফসি নাফসি নাফসি। ওই কঠিন মুহূর্তে আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। সেই কঠিন মুহূর্তে বান্দার জন্য, যেই বান্দা দুনিয়ার বুকে রোজা রাখতো এবং যেই বান্দা দুনিয়ার বুকে কোরআন পড়তো, আস-সাওমু ওয়াল কুরআনু ইয়াশফা'আনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন বান্দার জন্য সেই কঠিন মুহূর্তে সুপারিশ করতে থাকবে। রোজা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে আমি রোজাকে হেফাজত করেছে। তার সামনে খাবার ছিল, তার পেটের মধ্যে ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, সে খায় নাই, একমাত্র তোমাকে ভয় করেছে। আল্লাহ, আমি আজকে রোজা হিসাবে ওই বান্দার জন্য সুপারিশ করলাম। আমার সুপারিশ কবুল করার মাধ্যমে তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। রাসূল বলেন, ঠিক তদ্রুপ ভাবে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে রাত্রি বেলায় ঘুমায় নাই, সারাদিন রোজা রেখেছে, কষ্ট করেছে, রাত্রি বেলায় শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু সে ঘুমায় নাই। সে আমি কোরআনকে হেফাজত করেছে, আমার হক আদায় করেছে, রাত্রি জাগরণ করে করে আমাকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, তোমার গ্রন্থ হয়ে থাকি, আজকে আমি সুপারিশ করলাম, তোমার এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এইভাবে যখন রোজা এবং কোরআন বা আল্লাহর কাছে বান্দার ব্যাপারে সুপারিশ করতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করার মাধ্যমে ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। সুবহানাল্লাহ। আলোচনা শুনবো রমাদানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে। রমজানের রোজা যারা রাখে তাদের কি ফজিলত, তাদের কি পুরস্কার, এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা শুনব। এই রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করেছেন। শুধু উম্মতে মুহাম্মাদের উপরেই ফরজ বিষয়টা এরকম নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা জাতির উপরেই রোজাকে ফরজ করেছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করে পৃথিবীতে যত মানুষ আসছে, গেছে, আসবে, সবার উপরে রোজা ফরজ ছিল, কারো উপরে বেশি, কারো উপরে কম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এবং রাসূলকে সম্বোধন করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মুমিন মুমিনাত আছে, যত ইমানদার মানুষ আছে, তাদেরকে সম্বোধন করে দরদ মাখা দিল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদারগণ, ও দুনিয়ার ইমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে অবধারিত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। ও উম্মতে মুহাম্মাদি, এই চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে আমি শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি, না না, এমন নয়, বরং কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ইতিপূর্বে যত জাতি আসছে, যত উম্মত আসছে, যত নবী আসছে, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে রোজাকে ফরজ করেছিলাম, উম্মতে মুহাম্মাদি ও আমার ইমানদারগণ, তোমাদের উপরেও ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহকে ভয় করো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজার বিধান দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে আল্লাহকে ভয় করা হয়। কিভাবে ভয় করা হয়? দেখেন, একটা মানুষ সে যদি ইচ্ছে করে মানুষকে দেখাইতে পারবে যে আমি রোজা রাখছি, মানুষকে দেখাতে পারবে সে রোজা রাখছে, কিন্তু মানুষের আড়ালে গিয়ে সে যদি পানাহার করে, কোনো কিছু পান করে, কেউ কি পৃথিবীর টের পাবে? পৃথিবীর কেউ টের পাবে না। কিন্তু করে না কেন ইমানদাররা? মানুষের আড়ালে গিয়ে রোজা ভাঙ্গে ফেলে না কেন? আল্লাহকে একমাত্র ভয় করে। সে আল্লাহকে ভয় করে যে আমি যদি রোজা ভাঙি আল্লাহ তো আমাকে দেখবে। এটাই আল্লাহ বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা আমি তোমার উপর রোজা দিয়েছি এই কারণে যে যেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারো। অনেক ইবাদতের মাধ্যমে আল্লাহকে ভয় করা যায়, কিন্তু রোজার মাধ্যমে স্পেশাল ভয় করা হয়। মানুষ চাইলেই মানুষের আড়ালে গিয়ে খাবার খাইতে পারে, রোজা ভেঙে ফেলতে পারে, পৃথিবীর কেউ টের পাবে না। কিন্তু বান্দা খায় না কেন, রোজা ভাঙ্গে না কেন? একমাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করে। এটাই আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমার উপর রোজা ফরজ করেছি যেন তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন ফামিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে। ফামিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে উপনীত হবে সেজন্য রোজা রাখে, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে সমস্ত উম্মতের জন্যই অবধারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। তো আমরা কোরআনে কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত 185 নম্বর আয়াতের মাধ্যমে জানলাম আল্লাহ আমাদেরকে রোজা ফরজ করেছেন। শুধু আমাদের উপরে রোজা ফরজ করেন নাই, পৃথিবীতে যত জাতি আসছে, যত উম্মত আসছে, সমস্ত উম্মতের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন। এবং আল্লাহ এটাও বলেছেন তোমাদের মধ্যে যারা রমজান মাস পায় তারা যেন রোজা রাখে, তারা যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে। তো এবার আমরা হাদিসের মাধ্যমে জানি শুনি যে আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে উম্মতকে কি পুরস্কার দিবেন। একজন রোজাদারের জন্য কাল কিয়ামতের মধ্যে কি কি পুরস্কার অপেক্ষা করতেছে। বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয় ওয়া ইযা দাখালা শাহরু রমাদান, দুনিয়ার বুকে যখন 11টা মাস পাড়ি দিয়ে একটা মাস যেতে 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 যখন রমজান মাস আগমন হয়, রমজান মাসের শুরুতে যখন পশ্চিম আকাশে চাঁদ উঠে, ওই চাঁদ উঠার সাথে সাথেই আমার আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের যত রহমতের দরজা আছে, আসমান থেকে যত ধরনের রহমত দুনিয়ার বুকে আসে, সমস্ত রহমতের দরজাগুলো রমজানের প্রথম রাত্রির মধ্যেই সব দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত্রিতেই আসমান থেকে যত ধরনের রহমত পৃথিবীতে অবতীর্ণ হয় সব দরজাগুলোই উম্মতের জন্য, যারা রোজা রাখবে তাদের জন্য খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আরো কি বলেন রাসূলের হাদিসের মধ্যে? রাসূল আরো বলতেছেন ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামে প্রবেশ করার জন্য যতগুলো দরজা আছে রমজানের প্রথম মাস থেকে শেষ অবধি একটা মাস লাগাতার জাহান্নামের যতগুলো দরজা আছে সবগুলো দরজাই মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এমনকি
যারা জাহান্নামে আছে তাদের আযাবটাকেও এই একটা মাসের জন্য স্থগিত রাখা হয়। সুবহানাল্লাহ, এত গুরুত্ব রমজানের। আর কি রাসূল আরো বলতেছেন হাদিসের শেষ অংশে, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, দুনিয়ার বুকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান সবসময় উঠ পেতে থাকে, শয়তান অপেক্ষা করতে থাকে বান্দাকে কিভাবে ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নেওয়া যায়, জান্নাতের পথ থেকে তাকে হুসুট খাওয়ানো যায়। শয়তান সর্বদাই এই চেষ্টায় থাকে, এই কাজের মধ্যে শয়তান সর্বদাই লেগে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, রমজান মাসের প্রথম দিন আসার সাথে সাথেই, প্রথম রাত্র আসার সাথে সাথেই সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে দুই পায়ের মধ্যে শিকলে আবদ্ধ করে একটা জায়গার মধ্যে রেখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, মানুষ যদি ধোঁকা খায় শয়তানের কারণে, মানুষ যদি অন্যায় করে শয়তানের কারণেই, রমজান মাসের শুরুতেই যদি শয়তানকে শিকলবদ্ধ করা হয়, তাহলে তো আমরা এমন দেখি রমজান মাসেও তো অনেক মানুষ অপরাধ করতেছে, গুনাহের কাজ করতেছে, খারাপ কাজ করতেছে, আছে না এরকম? আছে। তাহলে তার উত্তরটা কি? উত্তর হবে, সারা 11 মাস শয়তান যখন একটা মানুষকে ধোঁকা দিতে থাকে, একটা মাস স্থগিত থাকলেও, শয়তান না থাকলেও 11 মাস যে শয়তান ধোঁকা দিয়েছে, বান্দা ধোঁকার মধ্যে পড়ে থাকার কারণে ওই একটা মাস শয়তান ধোঁকা না দিলেও 11 মাস ধোঁকা দেওয়ার কারণে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা ঢুকে যায়। এই ওয়াসওয়াসার তাড়নায় বান্দা রমজান মাসে পর্যন্ত গুনাহ করতে থাকে। নাউযুবিল্লাহ। শয়তান ধোঁকা দেওয়া লাগে না রমজান মাসে, 11 মাস ধোঁকা দেওয়ার কারণে ওই যে ঘুরতেছিল 11 মাসের তাড়নায়, ওই 11 মাসের ধোঁকার তাড়নায় পয়রা রমজান মাসের মধ্যেও বান্দা গুনাহ করে ফেলে। নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? বুখারী শরীফের 1899 নম্বর হাদিস, রমজানের প্রথম রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজাগুলো বান্দার জন্য উন্মোচন করে দেয়। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের সমস্ত দরজাগুলো কি করে দেয়? বন্ধ করে দেয়। বিতাড়িত মারদুদ শয়তানকে রমজানের প্রথম রাত্রিতেই শিকলবদ্ধ করা হয়, যেন নতুন করে আর কোনো মানুষকে ধোঁকা না দিতে পারে। বলেন না সুবহানাল্লাহ। অপর এক হাদিস, বুখারী শরীফের 3267 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল দেখেন কত সুন্দর একটা কথা বলেছেন রোজাদারদের জন্য। রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 8 أبواب منها باب يسمى الريان لا يدخلها إلا الصائمون। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3267 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ও দুনিয়ার মানুষ, ও উম্মতি মুহাম্মাদি, তোমরা শুনে রাখো, ইন্না ফিল জান্নাতি 8 আবওয়াব, নিশ্চয়ই জান্নাতের মধ্যে, জান্নাতে ঢোকার জন্য 8টা দরজা রয়েছে। 8টা দরজা রয়েছে। নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করার জন্য 8টা দরজা রয়েছে। এই 8টা দরজা থেকে একটা দরজার নাম মিনহা বাবুন ইসাম্মার রায়্যান, ওই 8টা দরজা থেকে একটা দরজার নাম হচ্ছে রায়্যান নামক দরজা। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, ওই রায়্যান নামক দরজা দ্বারা কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র একমাত্র দুনিয়ার বুকে যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখতো, ওই রোজাদার ব্যক্তিরাই ওই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। তো রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে মানুষ প্রবেশ করবে, যে 8টা দরজা আছে, এই 8টা দরজা থেকে একটা দরজা স্পেশাল ভাবে রেখে দিয়েছেন শুধু রোজাদারদের জন্য। যারা আল্লাহর জন্য একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, বুখারী শরীফের 802 নম্বর হাদিস, 1802 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল আরো সুস্পষ্ট বলেন কি,
وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه محمد মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবাদের মাধ্যমে গোটা উম্মতকে জানিয়ে দেয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূল বলেন, যে ব্যক্তি মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শুধু রোজা রাখবে, ঈমানান ঈমান অবস্থায়, এমন অবস্থায় সে ঈমানদার মানুষ, মুমিন মানুষ যদি রোজা রাখে এই আশায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দেবেন, এই আশায় যদি কোনো ব্যক্তি রোজা রাখে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবনের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহগুলোই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে এই আশায় রোজা রাখবে যে আল্লাহ আমাকে মাফ করে দেবে, রাসূল বলেন তার জীবনের যত গুনাহ আছে এই রোজা রাখার কারণে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। একটা বড় হাদিস বলি, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, লম্বা একটা হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মানুষ যত আমল করে, বনি আদম দুনিয়ার মধ্যে যত আমল করে সমস্ত আমলের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, 1904 নম্বর হাদিস, বুখারীর হাদিস, বনি আদম যত আমল করে দুনিয়ার বুকে, বনি আদম যত আমল করে এই আমলগুলোর প্রতিদান 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে বান্দার আমলনামায় দিবেন, লিপিবদ্ধ করবেন। রাসূল বললেন, ইল্লা সাইম, তবে রোজাদারের বিনিময় ছাড়া, রোজাদারের আমলের বিনিময় ছাড়া, এই যে বাকি যত আমল করে রোজা ছাড়া বাকি সমস্ত আমলগুলো 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় সব, কিন্তু রোজার আমলটার সওয়াব 7 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আনা উজজি বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে বলে দেয়, ও আমার সাহাবাদের দল, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে যত বান্দা আছে সমস্ত বান্দার আমলনামাগুলো, সমস্ত বান্দাদের আমলগুলো 7 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়, কিন্তু ইল্লা সাইম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষরা রোজা রাখবে রোজাটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ওয়া আনা আজজি বি, আর সেই রোজার উজরত, রোজার পুরস্কার, রমজানের পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতার হাতে দিব না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বান্দাকে রোজার পুরস্কার দিয়ে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, রোজা ছাড়া যত আমল আছে সমস্ত আমলের প্রতিদানগুলো ফেরেশতারা দিবে, কিন্তু রোজার আমলের প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কুদরতি হাতের মাধ্যমে বান্দাকে দিয়ে থাকবো। সুবহানাল্লাহ। এবার প্রশ্নের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। দুনিয়ার বুকে এমন মানুষ আছে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, আল্লাহকে গালি দেয়,
সকালবেলা বিকালবেলা আল্লাহকে গালি দেয়, কিন্তু ওই বান্দাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়া মেরে ফেলেন না। ওই বান্দাকেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন, রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করেন কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আরহামুর রাহিমিন, দয়ার সাগর। বান্দা আল্লাহকে গালি দেওয়ার পরেও ওই বান্দাকে আল্লাহ রিজিক দেয়। বান্দা আল্লাহর সাথে শিরিক করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে না খাওয়ায় মারে না, একমাত্র কারণ রহমান, আল্লাহ রহিম। যেই বান্দা আল্লাহর নাফরমানি করে সেই বান্দাকে যদি আল্লাহ সুস্থ রাখতে পারে, সেই বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিতে পারে, একমাত্র রহমান রহিম হওয়ার কারণে। সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, কাল কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা সয়ম রোজাদার হবে তাদের পুরস্কারটা আমি নিজ হাতে দান করব। এবার চিন্তার বিষয়, যেই ব্যক্তি, যে আল্লাহ নিজের কুদরতি হাতে বান্দাকে রোজার পুরস্কার দিবেন, সেই আল্লাহ কি পরিমাণ পুরস্কার তার বান্দাকে দিতে পারে। এটা চিন্তার বিষয় যে আল্লাহকে কেউ গালি দিলে, আল্লাহর সাথে শিরিক করলে, আল্লাহর নাফরমানি করলেও তাকে না খাইয়ে মারেন না, তাকে রিজিক দেন, সুস্থ রাখেন। কেন? আল্লাহ রহমান রহিম, দয়ার সাগর। তো সেই আল্লাহ যদি রোজার প্রতিদান নিজ কুদরতি হাতে বান্দাকে দিয়ে থাকেন, কি পরিমাণ দিবেন? এটা আমাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেল। তো হাদিসটা বলতেছিলাম বুখারী শরীফের 1904 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর তার প্রতিদান আমি নিজে আল্লাহ দিয়ে থাকবো। অপর এক riwayতের মধ্যে আসছে ওয়া আনা উজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখবে তার পুরস্কারটা অন্য কিছু নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে আল্লাহ যদি আপনার হয়ে যায়, আপনার কি কোনো জায়গায় ঠেকবে? আপনার কোনো টেনশন আছে? আপনার আর চিন্তা নাই। আল্লাহ যদি আপনার হয়ে যায়। বাদশাহ হারুনুর রশিদ একজন জগৎ বিখ্যাত বাদশাহ ছিল। তার অনেকগুলো স্ত্রী ছিল, বাদী ছিল। তার মধ্যে একটা বাদী ছিল, সে কালো। কিন্তু হারুনুর রশিদ ওই কালো বাদীটাকে খুব পছন্দ করতেন, মহব্বত করতেন। বাকি স্ত্রী যারা ছিল, বাকি দাসী যারা ছিল, তারা ঈর্ষা করত, অহংকার করত যে আমরা এত সুন্দরী, এত রূপবতী, গুণবতী, কিন্তু আমাদেরকে তোরা বাদশাহ ভালোবাসে না, পছন্দ করে না, যেমনি হবে কালো একটা বাদীকে পছন্দ করে, ভালোবাসে। এটা বাদশাহ বুঝতে পারলেন। এই বিষয়টা নিয়ে সমালোচনা হয়, কানাপুষা হয়। একদিন বাদশাহ মহোদয় সমস্ত স্ত্রী বাদীদেরকে রাজপ্রাসাদে ডেকে আনলেন। সবার সামনে বড় বড় স্বর্ণ, রূপা, মণিমুক্তার স্তূপ রাখলেন এবং বাদশাহ এলান করলেন, হে আমার স্ত্রীগণ, হে আমার বাদীগণ, আজকে আমি নির্দেশ দিচ্ছি, তোমাদের সামনে আজকে এই রাজমহলের ভিতরে যা কিছু আছে, যার উপরে যে হাত রাখবে তার মালিক সেই চিরদিনের জন্য হয়ে যাবে। বাদশাহ এই ঘোষণাটা করলেন। এই যে মণিমুক্তা দেখতেছ, এই রাজপ্রাসাদে যা কিছু আছে, এগুলোর উপরে যে যার হাত রাখবে সেটা তার মালিকের গানা হয়ে যাবে। মন্ত্রীরা, উজিররা, স্ত্রীগণ, দাসীগণ সুবর্ণ সুযোগ মনে করে বড় বড় মণিমুক্তার স্তূপের উপরে হাত রাখলেন। সবাই হাত রাখা শেষ। ওই যে কালো বাদীটা যে আছে, যাকে বাদশাহ অনেক পছন্দ করেন, ওই বাদীটা কোনো কিছুর উপরে হাত রাখে নাই। বাদশাহ মহোদয় জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি কারো উপরে হাত রাখতেছ না কেন? ওই কালো বাদীটা আবার জিজ্ঞাসা করলো, হে হারুনুর রশিদ, আপনি যে কথা বলেছেন সেই কথার উপরে কি আপনি অটল আছেন? বাদশাহ মহোদয় বলল, হ্যাঁ আমি অটল আছি। আজকে আমার এই রাজপ্রাসাদের মধ্যে যে যার উপরে হাত রাখবে সে তার মালিক হয়ে যাবে। ওই কালো বাদীটা আস্তে করে বাদশার কাছে গিয়েছে। বাদশার কাছে যাওয়ার পরে ওই কালো বাদীর ডান হাতটা বাদশার কাঁধের উপরে রাখছে। এটা রাখার পরে সবাই বলতেছে, ওটা তো আসলে বোকা, এত মণিমুক্তা ছাড়া, এত মণিমুক্তার স্তূপ আছে, ওইটার উপরে হাত না রেখে বাদশার কাঁধের উপরে হাত রাখছে, এটা কোনো কথা? স্বামী আর স্ত্রীকে কি দিতে পারবে? একজন বাদীকে আর বাদশা কি দিবে? এবার বাদশাহ মহোদয় বলেন, ও আমার স্ত্রীগণ, ও আমার বাদীগণ, ও আমার উজির নাজিরগণ, তোমরা ঈর্ষা করো, অহংকার করো,
আমি এই কালো বাদীকে কি জন্য ভালোবাসি? তোমরাই তো আসলে বোকা। সাময়িক সময়ের জন্য অল্প কিছু সম্পদের মালিকের জন্য মালিক হইলা, অল্প কিছু সম্পদের উপরে হাত রাইকা তোমরা মালিকানা নিয়ে গেলা। আর আমার এই কালো বাদীটা, আমি বাদশার উপর সে হাত রাখার কারণে আজকে থেকে আমি বাদশার মালিক সে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের হাদিসটাও ঠিক তদ্রূপে, যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ বলতেছেন ওয়া আনা উজিজি বি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার হয়ে যাব। সুবহানাল্লাহ। একই হাদিসটা লম্বা একটা হাদিস আমি শুরু করছি। ওই হাদিসের আরেক অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লিস-সাইমি ফারহাতান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদারের জন্য দুইটা পুরস্কার। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দেয়, ও আমার উম্মত তোমরা শুনে রাখো, রোজাদারের জন্য দুইটা পুরস্কার। রোজাদারের জন্য দুইটা সময় আনন্দের সময়। এক নম্বর, সারাদিন যখন বান্দা রোজা রাখার পরে ইফতারি সামনে উপস্থিত হয়, খাবার আছে পেটের মধ্যে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, কিন্তু খাই না। বান্দার যখন সময় হয়ে যায়, নির্দিষ্ট সময় হয়ে যায়, সূর্য যখন অস্তমিত হয় তখন সে খায়, এটার মধ্যে একটা সে আনন্দ অনুভব করে। দুই নম্বর, ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, দুনিয়ার বুকে যারা রোজা রাখবে, ইনদা লিকাই রাব্বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের পর ওই বান্দার সাথে নিজে সাক্ষাৎ করার মাধ্যমে ওই বান্দাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দা যারা রোজা রাখবে দুইটা পুরস্কার, দুইটা খুশির জায়গা আছে। একটা হচ্ছে যখন ইফতার করবে ওই সময়টা খুশির সময়, আরেকটা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সাথে নিজে পার্সোনালি ভাবে সাক্ষাৎ করে, দেখা সাক্ষাৎ করার মাধ্যমে ওই বান্দাকে খুশি করে দেব। সুবহানাল্লাহ। একই হাদিসের শেষ অংশে রাসূল বলেন, বুখারী শরীফের 1904 নম্বর হাদিস, আস-সাওমু জুন্নাহ মা লাম ইয়াখরিকহা। রাসূল বলেন সওম হচ্ছে, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল হচ্ছে যারা যুদ্ধের ময়দানে যায়, আগের যুগে যুদ্ধ হইতো, তরবারির যুদ্ধ হইতো, কামানের যুদ্ধ হইতো না, বন্দুকের যুদ্ধ হইতো না, রাসায়নিক কোনো অস্ত্রের মাধ্যমে যুদ্ধ হইতো না। আগের যুদ্ধ হইতো সামনাসামনি তরবারির মাধ্যমে। তো আত্মরক্ষা করার জন্য বাম হাতে একটা বিশাল লোহার ঢাল থাকতো, তো ওই ঢালের মাধ্যমে আত্মরক্ষা করতেন, এবং ডান হাতে তরবারি থাকতো, তরবারি দ্বারা আঘাত করতেন। এটা ছিল যুদ্ধের নিয়ম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যেমনি ভাবে যুদ্ধের ময়দানে বান্দাকে আত্মরক্ষা করে, ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামের আগুন থেকে বান্দাকে এই রোজায় রক্ষা করবে। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল আরেকটু অংশ লাগিয়ে দিয়েছেন, মা লাম ইয়াকরিকহা, যতক্ষণ পর্যন্ত ওই ঢালটাকে ছিদ্র করে না ফেলা হয়। ডাল যদি ছিদ্র হয়ে যায়, ওই ছিদ্র দ্বারা আগুন বান্দাকে আক্রমণ করবে। তাই রাসূল বলতেছেন তোমাদের রোজা নামক ঢাল যেন ছিদ্র না হয়ে যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা নামের ঢাল ছিদ্র কিভাবে হয়? আপনি আমাদেরকে বলে দেন, আমরা জানি না রোজা নামক ঢালটা কিভাবে ছিদ্র হয়ে যায়। রাসূল বলেন দুইটা কারণে রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়। রোজার তেমন শক্তিশালী থাকে না যেই শক্তির মাধ্যমে জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করবে। এক নম্বর, মিথ্যা কথার মাধ্যমে রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়, রোজাটা দুর্বল হয়ে যায়। যে ব্যক্তি রোজা রাখার পরেও পরতে পরতে উঠতে বসতে মিথ্যে কথা বলে, ওই ব্যক্তির রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, নাউযুবিল্লাহ। আরেকটা হচ্ছে গীবত করার মাধ্যমে। রাসূল বলেন যে ব্যক্তি গীবত করবে, পরনিন্দা করবে, মানুষের সমালোচনা করে বেড়াবে, মানুষের আড়ালে শুধু মানুষের গীবত করবে, মানুষের নামে দুশ্চর্চা করবে, ওই ব্যক্তির রোজাটাও হালকা হয়ে যায়, রোজা নামক ঢালটা ছিদ্র হয়ে যায়।
তাহলে দুইটা গুনাহের কারণে রোজা ছিদ্র হয়ে যায়, রোজা নামক ডালটা ছিদ্র হয়ে যায়। 1 নম্বর কি ভাই? মিথ্যে কথা বলার দ্বারা। 2 নম্বর গীবত করার দ্বারা। আচ্ছা, মিথ্যা আর গীবত আমাদের অঙ্গের কোন অঙ্গটার মধ্যে হয়? জিহ্বার মাধ্যমে। আমাদের 3.5 হাত বডির মধ্যে অনেকগুলো অঙ্গ আছে। গীবত এবং পরনিন্দা হয়, পরনিন্দা গীবত মিথ্যে কথা এই দুইটা গুনাহ হয় হচ্ছে জিহ্বার মাধ্যমে। এই জিহ্বাটা ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন এই জিহ্বার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কিভাবে যাব? জান্নাতের পথ সহজ কোনটা? কিভাবে আমি জান্নাতি হতে পারবো, আমার ঈমান ঠিক রাখতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাটাকে টান দিয়ে বের করছেন। বের করার পরে বলছে, কাফফু লিসানাক, এই জিহ্বাটাকে সংযত রাখো, তাহলে অনেক গুনার কাছ থেকে বেঁচে থাকতে পারবে, জান্নাতি মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই জিহ্বার ব্যাপারে, মান আজমানা লি বাইনাল লিহয়াইন ওয়া বাইনাল ফাখিজাইন, যেই ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবে, রাসূল বলতেছেন যেই ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবে, ওই দুইটা জিনিস কি? 1 নম্বর হচ্ছে 2 চোয়ালের মাঝখানের জিহ্বার গ্যারান্টি এবং 2 রানের মাঝখানের লজ্জাস্থানের গ্যারান্টি। লজ্জাস্থানের মাধ্যমে কোনো গুনাহ করবে না, জিহ্বার মাধ্যমে কোনো গুনাহ করবে না। রাসূল বলেন, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জিম্মাদারি গ্রহণ করলাম তাকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হচ্ছে লজ্জাস্থান আর একটা হচ্ছে জিহ্বা। এই দুইটা জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করবে, হেফাজত যে করবে, রাসূল আপনাকে নিজ হাতের মধ্যে ধরে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা হচ্ছে মিশকাত শরীফের 1967 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم القرآن الصوم يشفعان للعبد يوم القيامة। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। কাল কিয়ামতের দিন, কঠিন সেই মুহূর্তে যেদিন কেউ পরিচয় দিবে না। মা তার সন্তানকে রেখে পলায়ন করবে, বাবা তার সন্তানকে রেখে পলায়ন করবে, ভাই তার ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে, কেউ কারোর জন্য সুপারিশ করবে না, সকলেই বলবে নফসি নফসি নফসি। ওই কঠিন মুহূর্তে আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সেই কঠিন মুহূর্তে বান্দার জন্য, যেই বান্দা দুনিয়ার বুকে রোজা রাখতো এবং যেই বান্দা দুনিয়ার বুকে কোরআন পড়তো, আস-সাওম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন বান্দার জন্য সেই কঠিন মুহূর্তে সুপারিশ করতে থাকবে। রোজা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে আমি রোজাকে হেফাজত করেছে, তার সামনে খাবার ছিল, তার পেটের মধ্যে ক্ষুধা ছিল, তৃষ্ণা ছিল, সে খায় নাই, একমাত্র তোমাকে ভয় করেছে। আল্লাহ, আমি আজকে রোজা হিসাবে ওই বান্দার জন্য সুপারিশ করলাম, আমার সুপারিশ কবুল করার মাধ্যমে তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। রাসূল বলেন, ঠিক তদ্রুপ ভাবে কোরআন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার বুকে রাত্রি বেলায় ঘুমায় নাই, সারাদিন রোজা রেখেছে, কষ্ট করেছে, রাত্রি বেলায় শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু সে ঘুমায় নাই, সে আমি কোরআনকে হেফাজত করেছে, আমার হক আদায় করেছে, রাত্রি জাগরণ করে করে আমাকে তেলাওয়াত করেছে। ও আল্লাহ, আমি যদি তোমার কালাম হয়ে থাকি, তোমার গ্রন্থ হয়ে থাকি, আজকে আমি সুপারিশ করলাম, তোমার এই বান্দাকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এইভাবে যখন রোজা এবং কোরআন বা আল্লাহর কাছে বান্দার ব্যাপারে সুপারিশ করতে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন রোজা এবং কোরআনের সুপারিশ গ্রহণ করার মাধ্যমে
ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ, যে ব্যক্তি রোজা রাখবে না তার শাস্তি কি হবে? হাদিসটা অনেক কিতাবের মধ্যে আসছে, নাসাইয়ের মধ্যে আসছে, মুস্তাদরাকে আহমদের মধ্যে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলায় নিজের ঘরের মধ্যে ঘুমাইতেছিলেন। তো ঘুমানোর সময় তিনি স্বপ্নে দেখলেন। এখানে একটা কথা বলে রাখি, রাসূলের স্বপ্ন যা হয় সব হচ্ছে ওহী। যেমনি ভাবে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সংবাদ রাসূলের কাছে আসতো, এটা যেমন ওহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর পরে যে স্বপ্ন দেখতেন সেটাও ওহী। দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন রাত্রিবেলায় ঘুমাইতেছিলেন। তো ঘুমের মধ্যে দেখলেন হঠাৎ করে দুইজন ব্যক্তি রাসূলের কাছে আসছে। আসার পরে রাসূলকে উঠাইছে, উঠানোর পরে একটা জায়গায় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দেখে বিশাল একটা পাহাড়। তো ওই দুই ব্যক্তি রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠেন। রাসূল বলতেছেন, আমি তো এত উপরে উঠতে পারবো না, কিভাবে উঠবো? তো ফেরেশতারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সহযোগিতা করতেছি, আপনি উঠেন। তো রাসূল বলেন, ওই দুই ফেরেশতা আমাকে সহযোগিতা করেছে, আমি পাহাড়ের উপরে উঠেছি, উঁচা একটা পাহাড়। ওই পাহাড়ে উঠার পরে আমি জোরে জোরে চিৎকার শুনতে পাচ্ছিলাম, জোরে জোরে চিৎকার করতেছি। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ওই ফেরেশতাদের দল, এই যে আমি বিকট আওয়াজ শুনতে পাচ্ছি, এগুলো কাদের আওয়াজ? ফেরেশতারা বলে, এটা আর কারো আওয়াজ নয়, এটা হচ্ছে জাহান্নামীদের আর্তনাদ, জাহান্নামীদের চিৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো সামনে অগ্রসর করে নেওয়া হলো জাহান্নাম দেখানোর জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন একদল মানুষের পায়ের তালার মধ্যে যে গোশত আছে, ওই গোশতের মধ্যে বর্শি গিতায়া জাহান্নামের আগুনের উপরে টানায় রাখছে। পায়ের যে গোশত আছে তালার মধ্যে, এই গোশতের মধ্যে বর্শি গাইতা জাহান্নামের আগুনের উপরে তাদেরকে টানায় রাখা হয়েছে উপর কইরা। এবং তাদের যে দুই গাল ছিল, ফেরেশতাদের লম্বা লম্বা নখ ওই গালের মধ্যে ঢুকায়া জোরে জোরে টান দিয়ে ছেঁড়া হচ্ছে, চিৎকার করতেছে, আর রক্ত জাহান্নামের আগুনের মধ্যে ছিরিঙ্গি দিয়া পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার ফেরেশতাদের দল, কত মানুষকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম, এত কঠিন শাস্তি আমি কোথাও দেখি নাই। ওই যে মানুষগুলা পায়ের মধ্যে গোশতের মধ্যে বর্শি পরানো হয়েছে, উপর করে জাহান্নামের আগুনের মধ্যে রেখে দেওয়া হয়েছে, তাদের গালগুলো ফেরেশতারা টেনে টেনে ছিঁড়তেছে, ফিরিঙ্গি দিয়ে রক্ত পড়তেছে। ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আর কেউ নয়, দুনিয়ার বুকে রমজান মাস আসার পরেও যারা রোজা রাখতো না, দিনের বেলা খাবার খাইতো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এই আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আউযুবিল্লাহ। তো আজকে আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম কোরআন এবং হাদিসের আলোকে রোজাদারের পুরস্কার। রোজাদারের কি পুরস্কার আমরা অনেকগুলোই জানলাম। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে পুরস্কার দিবেন। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যে 8টা দরজা আছে, স্পেশাল ভাবে একটা দরজা যার নাম রায়্যান, ওইটাকে রেখে দিয়েছেন, শুধু রোজাদাররাই ওই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রোজা রাখবে না তার শাস্তি কি? জাহান্নামের মধ্যে উপর করে পায়ের মধ্যে বর্শি লাগিয়ে টাঙিয়ে রাখবে এবং তার গালগুলো দুই পাশ থেকে ফেরেশতারা টেনে টেনে ছিঁড়তে থাকবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নিন।